প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 46 পাতায় দেখি পারি কিনা এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। প্রথমে 1 নম্বরে আছে গুণ করি। দেখো এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে। তো প্রথমে এই 1 নম্বরটা খেয়াল করো, 658কে 47 দিয়ে গুণ করতে হবে। তো প্রথমে 7 দিয়ে 8কে গুণ করো। দেখো 7 8 কত হয়? 7 8 56, 56 হয় 5 10 6। 56 কত বসবে? 56 6 বসবে, হাতে থাকবে 5। এবার 5 7 35, 35 আর এই 5 যোগ করলে কত হবে? 40। 40-এর কত হয়? 40-এর 0 হবে, হাতে থাকবে 4। এবার 6 7 42 আর হাতে 4 যোগ করো, কত হয়? 46। তো এখানে 46 লিখে দাও, 4 আর 6। তারপরে দেখো 4 দিয়ে গুণ করো। যখন 4 দিয়ে গুণ করবা, 4 কিন্তু দশকের ঘরের সংখ্যা, তাই এককের নিচে একটা শূন্য বসাতে হবে। দশকের ঘরে গুণ করলে এককের নিচে শূন্য বসাতে হবে। 4 দিয়ে 8কে গুণ করো। দেখো 4 8 32। 32 কত হয়? 3 10 2 32, 32-এর 2, হাতে থাকবে কত? 3। এবার 4 5 20 আর এই 3 যোগ করলে কত হয়? 23। 23-এর কত হবে? 23-এর 3 হবে, হাতে থাকবে 2। এবার 4 6 24 আর হাতের 2 কত হয়? 26। 26 এখানে বসায় দাও। এবার যোগ করে দাও। দেখো 0 আর 6 যোগ করলে 6 হবে, 0 আর 2 যোগ করলে 2 হবে, 3 আর 6 9, 6 আর 4 10, 10-এর 0, হাতে 1, 1 আর 2 3, কত হলো? 30,926। এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরে আছে 932 গুণ 674। তো 4 দিয়ে প্রথমে 2কে গুণ করো। 4 দুখানি 8, 3 4 12, 12-র 2, হাতে থাকে 1। 4 নাম 36 আর 1 কত? 37। এখানে 7 আছে, এখানে 3 লিখে দাও। তারপরে 7 দিয়ে যখন গুণ করবা, 7 দশকের ঘরে তো এককের নিচে একটা শূন্য দিয়ে নাও। এবার দেখো 7 দুখানি 14, 14 4, হাতে থাকবে 1। 3 7 21 আর 1 হচ্ছে 22, 22-এর 2, হাতে থাকবে 2। এবার 7 নাম 63 আর হাতের 2 কত? 65। দেখো এখানে লেখায় আছে। তারপর 6 দিয়ে গুণ করো। দেখো 6 দিয়ে গুণ করার সময় 6 কোন ঘরের সংখ্যা? 6 হচ্ছে একক, 6 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। শতকের ঘরের সংখ্যা হলে একক এবং দশকের নিচে শূন্য হবে। দেখো এককের নিচে শূন্য আছে, দশকের নিচে আমাদের শূন্য দিতে হবে। এবার 6 দিয়ে 2কে গুণ করো। দেখো 6 দুখানি 12, 12-র 2, হাতে থাকে 1। 3 6 18 আর হাতের 1 হচ্ছে 19, 19-এর 9, হাতে 1। 6 নাম 54 আর 1 কত? 55। এখানে 55 লিখে দাও। এবার যোগ করে ফেলো। দেখো এখানে যোগ করলে 8 হবে, আর এখানে 4 আর 2 6, 7 আর 2 9, 9 আর 2 11, 11-র 1, হাতে থাকবে 1, সে 1 9 সাথে যোগ করলে 10, 10 আর 5 15, 15 আর 3 18, 18-র 8, হাতে থাকবে 1, 1 আর 5 6, 6 আর 6 12, 2, হাতে 1, সে 1 5-এর সাথে যোগ করলে 6 হবে। তো এবার এই 2 নম্বরটা খেয়াল করো। বলছে আমাদের গণিত বইয়ের একটি পৃষ্ঠা বের করি, ওই পৃষ্ঠায় কতগুলো শব্দ আছে গণনা করি। এই শব্দ সংখ্যাকে বইয়ের মোট পৃষ্ঠা দিয়ে গুণ করে বইটির আনুমানিক সংখ্যা বের করি। তো দেখো তোমাদের গণিত বইয়ের যে কোনো একটা পৃষ্ঠা বের করবা, বের করে সেখানে গুণবা যে কতগুলো শব্দ আছে। যতগুলো শব্দ আছে এখানে বসাবা। বসানোর পরে এবার বইয়ের মোট পৃষ্ঠা আছে কত সেটা এখানে বসাবা, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো এই পৃষ্ঠায় মোট শব্দ আছে 120টি, তাই আমরা এখানে 120 লিখলাম। আর এই বইয়ের মোট পৃষ্ঠা আছে 174, তো এখানে 174 লিখে দিলাম। এবার এই দুইটা গুণ করবা। গুণ তো তোমরা পারো, তাই না? গুণ করে কত হবে? তো গুণ করে হবে 20,880। তোমরা গুণ করে দেখো, ঠিক আছে? তো এই পৃষ্ঠা বলে কথা না, তোমরা যে কোনো পৃষ্ঠা গুনবা, গুনার পরে যতগুলো শব্দ হবে এখানে লিখবা, আর মোট পৃষ্ঠা 174 হবে, গুণ করে দেবে, উত্তরটা হয়ে যাবে। এবার 3 নম্বর অঙ্কটা খেয়াল করো। 3 নম্বরে আছে খালি ঘরের সঠিক অঙ্কটি বসাই। তো এখানে দেখো মোট 3টা খালি ঘরের অঙ্ক আছে। তো 1 নম্বরটা খেয়াল করো। দেখো যে কোনো খালি ঘর করতে হলে প্রথমের মধ্যে সম্পূর্ণটা দেখে নিতে হবে কোথায় কি আছে। তো দেখো উপরে আছে 3 10 34 আর নিচে আছে 4, তারপর একটা খালি ঘর। এখন দেখো এখানে তো 4 আছে, আমাদের প্রথমে গুণ করতে হবে এই ঘর থেকে, তাই না? কিন্তু এই ঘরে কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নেই।
তো সংখ্যা যদি না থাকে আর নিচে এখানে কত আছে, শূন্য আছে, তাহলে শূন্য যদি থাকে তাহলে গুণ করা কিন্তু সহজ হবে। কিভাবে দেখো, আমরা 4-এর ঘরের নামটা পড়বো এই শূন্য পর্যন্ত। শূন্য বলতে এখানে কত হবে, 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো 4-এর ঘরের নামটা পড়ো, দেখো তো কোথায় যে শূন্য হয়। 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20। দেখো যদি তুমি 5 নাও তাহলে 20 পাচ্ছ। তো আরও দেখি হয় কি না। তারপরে দেখো 4 ছক 24, 4 7-টা 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40। তো 10 তো নেওয়া যাবে না, তার মানে 5 ছাড়ার কোনোটা আমরা পাচ্ছি না। তাই আমরা শিওর যে এখানে 5ই হবে। তো 5 লিখে দাও। দেখো 4 আর 5 গুণ করো, 4 5-এ 20-এর শূন্য, হাতে থাকে 2, 3 5-এ 15 আর 2 যোগ করলে 17 হয়। তার মানে 1 10 7, এখানে 7 হবে, 17 হবে। এবার তারপরে দেখো এখানে দেওয়াই আছে। তো 4 কোন ঘরে, দেখো 4 হচ্ছে দশকের ঘরে। দশকের ঘরের গুণ যখন করব তখন এককের নিচে শূন্য হয়। এবার দেখো 4 4-এ 16, 6 হাতে 1, 3 4-এ 12 আর 1 হচ্ছে 13। এবার যোগ করে দাও, দেখো শূন্য, এখানে 6 আর 7 যোগ করলে 13, 13 3, হাতে থাকবে 1, 1 আর 3 4 আর 1-এ 5 আর 1 নামায় দাও, কত হচ্ছে 1530। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে এই খালি ঘরটা করতে হলে দেখো আমাদের এখানে একটা সংখ্যা আছে, এটার সাহায্য নিতে হবে। আবার দেখো নিচেও কিন্তু 4 দেওয়া আছে, তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু করা যাবে, যদি নিচেরটা দেওয়া থাকে। হ্যাঁ, নিচের এই সংখ্যাটা দেওয়া থাকলেই করা যাবে। তো এখন দেখো এখানে 3 আছে, 3-এর ঘরের নামটা পড়বো। 3-এর ঘরের নামটা পড়ে যেখানে আমাদের 4 আসবে, 4 বলতে এখানে আমাদের 4 হতে পারে, 14 হতে পারে, 24 হতে পারে, এইভাবে যে কোনো সংখ্যা আসতে পারে। দেখো 3-এর ঘরের নামটা পড়ো। তো 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 তিরিক্ষে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 8, 3 7-টা 21, 3 8-এ 24। তার মানে 8 হলে 24 হচ্ছে, তাছাড়া কিন্তু আর হচ্ছে না। তার মানে এখানে 8ই হবে, 8 বসায় দাও। দেখো 3 8-এ 24-এর 4, হাতে থাকে 2, 3 দুখানি 6 আর হাতের 2 হচ্ছে 8। দেখো হয়ে গিয়েছে। এবার তারপরে খেয়াল করো, দেখো এখানে কত হবে। তো এই ঘরটা কিন্তু দশকের ঘরে, সেই জন্য এককের নিচে আগে থেকে একটা শূন্য কিন্তু দেওয়া আছে। এবার আমরা এই শূন্যটাকে খেয়াল করব। এখানে দেখো 8 আছে আর এখানে শূন্য আছে, তার মানে আমরা 8-এর ঘরের নামটা পড়ব, দেখব কোন ঘরে যেই শূন্য হয়। তো 8-এর ঘরের নামটা পড়ো। দেখো 8 অক্ষে 8, 8 দুখানি 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40। তার মানে 5 নিলেই কিন্তু হবে। তো আমরা 5 এখানে নিয়ে নিলাম। দেখো 5 8-এ 40-এর শূন্য, হাতে থাকে 4 আর 5 দুখানি 10 আর হাতের 4 কত, 14, 1 আর 4, 14 হয়ে যায়। এবার যোগ করে দাও, দেখো 0 আর 4 যোগ করলে 4, এখানেও 8, এখানে 4, এখানে 1, তার মানে 1484। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারে এই খালি ঘরটা একটু কঠিন হতে পারে, তারপরে দেখা যাক। দেখো প্রথমে 2 আছে, 2 দিয়ে আমরা গুণ করতে থাকি। দেখো 5 দুখানি 10, 10-এ 0, হাতে থাকে 1, 4 দুখানি 8 আর 1 9। এবার এখানে কত আছে, দেখো শুধু 4 আছে, তারপরে 2-এর সাথে কত গুণ করলে 4 হয়। তো 2 দুখানি 4, এখানে 2 দাও, 2 আর 2 4 হয়, খুব সহজে কিন্তু হয়ে গেল। এবার দেখো এখানে খালি ঘর আছে, তো খালি ঘর দশকের ঘরে, এই জন্য শতকের নিচে আগে থেকে একটা শূন্য দিয়ে নিতে হবে বা আছে। এবার দেখো এটার কাজ হবে। তো 5, এখানে 5 আছে, এখানে খালি ঘর আছে, আমরা 5-এর ঘরের নামটা পড়বো, কিন্তু হবে কত, শূন্য। তো দেখো 5 দুখানি 10 হয়, তারপরে 4 5-এ 20 হয়, 5 ছক 30 হয়, এগুলো কিন্তু সব শূন্য হচ্ছে। তো এখন দেখো আবার 5 8-এ 40 হয়, এখন কোনটা হবে। তো যদি আমরা 2 নিই তাহলে হবে না, কারণ পরে 19 আছে, মিলবে না। 4 নিয়ে দেখো হয় কিনা। 4 5-এ 20-এর শূন্য, হাতে থাকে 2, 4 দুখানি 8 আর 1 9, এখানে 19 আছে, তার মানে বড় সংখ্যা নিতে হবে। আচ্ছা এখানে 8 হয় কিনা আমরা দেখি আগে। যদি নেওয়া হয় তাহলে কত হবে, 5 8-এ 40, 40-এর শূন্য, হাতে থাকে 4। এবার 4 8-টা 32 আর 4 হচ্ছে 36, 36-এর 6, হাতে থাকে 3, 8 দুখানি 16 আর 3 হচ্ছে 19। হ্যাঁ, 8 নিলেই কিন্তু হচ্ছে। এবার তারপরে দেখো এখানে 3, 3-এর ঘরে নামটা পড়ে ফেলো 3। এবার 3-এর ঘরটা যদি করো, 3 হচ্ছে কোন ঘরে, দেখো 3 হচ্ছে শতকের ঘরে, তাহলে
একক এবং দশক এই দুইটা কিন্তু শূন্য হবে, তারপরে গুণ হবে 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12 আর 1 হচ্ছে 13, 3 হাতে 1, 3 2 6 আর 1 7। এবার যোগ করে ফেলো, দেখো যোগ করলে সব যোগ করাই আছে। তারপরে দেখো 0, এখানে 9, এখানে দেখো 4 আর 6 10 আর 5 15, 5 হাতে 1, 1 আর 9 10, 10 আর 3 13, 13, 3 হাতে 1, 1 আর 1 2, 2 আর 7 9। ঠিক আছে, এবার 4 নম্বরটা খেয়াল করো। 4 নম্বরে আছে 999 গুণ 42। দেখো এখানে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ দেওয়া আছে, তার মানে 999কে ভাঙা হচ্ছে 1000 বিয়োগ 1, মানে 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়, আর 42 পাশে বসায় দিলাম। এবার দেখো এবার কি করবা, প্রথম খালি ঘরে এই 1000 লিখবা, 1000 লিখে দিলাম, আর তারপরে গুণ দিয়ে 42 তো লেখা আছে, তারপর বিয়োগ দিয়ে আবার এই খালি ঘরে এই 1 লিখে দিব, আবার গুণ দিয়ে 42 লেখা আছে। এবার 42 আর 1 গুণ করো, 42 অক্ষে 42, আর 3টা শূন্য বসায় দাও। এখানে দেখো 42 অক্ষে 42। এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে হয়ে যাবে। দেখো শূন্যকে 10 ধরো, 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়, হাতে থাকে 1, 1 আর 5, তার মানে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে 1, সে 1, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, আবার হাতে 1, সে 1, 2 থেকে বিয়োগ করলে 1 হয়, আর এখানে 4 লিখে দাও। কত হচ্ছে 41,958। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে 9900 গুণ 345। ঠিক আমরা 9900কে ভেঙে ফেলবো। দেখো 9900কে ভাঙলে আমরা 10,000 বিয়োগ 100 পাবো। এখানে যেহেতু 100 দেওয়া আছে, তাই 10,000 থেকে যদি আমরা 100 বিয়োগ করি, 10,000 থেকে 100 বিয়োগ করলে হবে 9900। তাহলে ঠিক আগের মতো প্রথম ঘরে 10,000 লিখে দাও, 10,000 লিখে দিলাম, তো গুণ দিয়ে 345, আবার এখানে 100 লিখে দাও, গুণ দিয়ে 345। এবার 345 একের সাথে গুণ করো, তাহলে হবে 345, আর শূন্য হবে 1 2 3 4, 1 2 3 4। এখানে দেখো 345 আর শূন্য হবে 2টা, 1 2। এখন বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে দেখো 34 15 500। তোমরা এটা করে নিবা, ঠিক আছে। বিয়োগ করলে কত হবে 34,15,500। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।